হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমী আর আপনারা দেখছেন গৌতমী ফার্স্ট ব্লগ। আজ আমি এসেছি আমার ছাদে, আমার অ্যাডিনিয়ামগুলোকে দেখাচ্ছি। দেখুন, এই বর্ষার মধ্যে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এটা ইয়েতে জল জমে বলে টবে জল জমে যায়, ওই জন্য আমি একে শুয়ে দিয়েছি। একে শুয়ে রেখেছি, গোড়ায় যাতে জল না জমে সেটা সবসময় দেখতে হবে, তাই জন্য আমি ওকে শুয়ে দিয়েছি। আর আপাতত কোনোগুলোতেই জল জমছে না, শুধু ওটাতে জল জমছিল, তাই আমি ওইটাকেই আমি শুয়ে দিয়েছি। আপনাদের যখন দেখবেন যে টবে জল জমছে, অবশ্যই আপনার সেই টবটাকে শুয়ে দেবেন, তাহলে আর জল জমবে না। পিঞ্চিং আর প্রুনিং দুটোই করে দিয়েছিলাম। করে দেওয়াতে দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। প্রায় প্রত্যেকটা গাছে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম। একটু জাস্ট পিঞ্চিং মানে কি, ওই আগাটা কেটে দিয়েছিলাম, তাতে দেখুন কত করে ডাল বেরিয়েছে। তবে বর্ষার সময় পিঞ্চিং করতে সবাই মানা করে বা প্রুনিং করতে সবাই মানা করে, কিন্তু আমি করেছি, কারণ 3-4 দিন কিন্তু তখন রোদ ছিল। একটা দিন কিন্তু ভালো করে রোদ খাওয়াতে হবে, তারপরে রোদে রাখতে পারবেন, বাইরে রাখতে পারবেন। তারপর জল খাওয়ালে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে এই যে এটা কতটা বড় হয়ে গেছে দেখুন, কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। তা বর্ষাকালে করতে পারেন, কিন্তু একটা দিন ভালো মতো কিন্তু রোদ খেতে হবে, তবেই কিন্তু আপনি পিঞ্চিং বলুন বা প্রুনিং বলুন করতে পারবেন। আর যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কিন্তু মানে ফাঙ্গাস ধরে যাবে। তাই আপনাকে এমন দেখতে হবে যখন আর কি রোদ থাকবে সেদিনই আপনি করবেন। তারপরে একদিন পরে বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, পিঞ্চিং করে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, দিয়ে তারপরে রোদ খাওয়াবেন। তাহলে আর কোনো ফাঙ্গাস ধরবে না। আমারগুলো তো আমি দেখালাম। তবে একটা দিন কিন্তু আমি বারে বলছি, একটা দিন কিন্তু আপনাদের রোদ খাওয়াতেই হবে। মানে সেদিন কিন্তু বৃষ্টিতে ভেজা চলবে না, 1-2 দিন বৃষ্টিতে ভেজা চলবে না। বৃষ্টিতে ভিজলেই কিন্তু গাছ ফাঙ্গাস ধরে যাবে। আর অবশ্যই তো পিঞ্চিং বা প্রুনিং করে আপনাকে তো ফাঙ্গিসাইড দিতেই হবে, সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। দিয়ে দিলে তাহলে আর ফাঙ্গাসটা ধরবে না। আমি এখন ফুল নিচ্ছি না, ওই ফুল হচ্ছে, ওই ফুল নিচ্ছি না, কিন্তু আমি আগে গাছকে গ্রোথ করি, তারপরে আমি ফুল নেব।
আর এই ওবেসামগুলোকে আমি এর পাতাগুলোকে পুনিং করে দিয়েছি, পাতাগুলোকে আমি কেটে দিয়েছি। তার কারণ মানে বর্ষার সময় তো অনেক পোকামাকড় থাকে, দেখা যায় না, তার জন্য পাতাগুলোকেও আমি একটুখানি ইয়ে করে দিয়েছি। তবে আপনাদের কিন্তু পাতাগুলো কাটার পরে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন। আমি দিয়েছি কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিয়েছি। পাতা কাটার পরে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিতে হবে, না হলে ফাঙ্গাস এসে যেতে পারে। যেহেতু বর্ষাকাল, যেহেতু রেনি সিজন, তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিতে হবে। আমি প্রায় ওই আগাটা কাটিনি, কিন্তু এই যে পাশেগুলো সব আমি কেটে দিয়েছি, কারণ দেখা যায় না, এত জঙ্গল হয়ে গেছিলো পাতার, দেখা যায় না, তার জন্য আমি পাতাগুলোকে সব প্রুনিং করে দিয়েছিলাম। আমি যেটা করলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মনে রাখতে হবে, বর্ষার সময় করলে, যেদিন বৃষ্টি হবে না সেদিনই করবেন, সেদিন ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। প্রুনিং করার পরে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন সেই জায়গাটাতে, এবং সেদিন কিন্তু পুরো রোদটা খাবে। তারপরে আপনি তারপরের দিন বসাতে দিতে পারেন, বাইরে রাখতে পারেন, আর না হলে বা 2 দিন আরও ভিতরে রেখে দিতে পারেন। 2-3 দিন আরও ভিতরে রেখে দিন, কিচ্ছু অসুবিধা নেই। তারপরে আপনি বৃষ্টির জল খাওয়ান, কিচ্ছু হবে না। আমি যেটা করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম যে দেখুন আমি কেটে আমার তো দেখছি যে কতগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে। এটাকে আমি কালকে করেছি, তার জন্য আমি এটাকে শেডের নিচে রেখেছি। 1-2 দিন থাকবে ভিতরে, তারপর বাইরে বের করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য ধন্যবাদ।